নমস্কার। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটা আমাদের সমাজ মাধ্যমে খুব কমন বিষয়। বিবাহিত জীবন এবং আগামী দিনে তারা বিবাহিত জীবন কিভাবে জীবনযাপন করবেন সেই নিয়ে আমি আজকে ডিসকাশন করব। বিবাহ নিয়ে আমি এর আগে অনেক ডিসকাশন করেছি, কারণ সেখানে আমি অবশ্যই উল্লেখ করেছি যে বিবাহিত জীবন, ম্যারেজ তার কবে হবে, কীরকম হবে এবং গ্রহগতভাবে নাক্ষত্রিকভাবে বিচার আমি কিছুটা বুঝিয়েছিলাম। আমরা জানি, যারা জ্যোতিষ চর্চা করি বা যারা জ্যোতিষদের কাছে যাতায়াত করেন যে সকল মানুষ, তারা জানেন যে মাঙ্গলিক যোগ বা জন্মগত হরস্কোপের যে 12টা রাশি আছে, 12টা হাউস আছে, 1, 5, 7, 11, 12 এবং 8 নম্বর ঘর, তার সাথে হচ্ছে শুক্র, বৃহস্পতি, মঙ্গল, শনি, রাহু, তাদের কম্বিনেশন, তাদের দৃষ্টি বিনিময়, গোচর ফল সব কিছুই বিবাহের ক্ষেত্রে ভালো মন্দ বিচার করে। তো সেই নিয়ে তো আমি আগে ডিসকাশন করেছি, কিন্তু আজকে আমার ডিসকাশনটা একটু অন্য ভাবধারায় করতে চাই। সেটা হচ্ছে যে দেখা গেল যে তাদের কারো বিবাহ হয়ে যাওয়ার পর তাদের বিবাহিত জীবন প্রচণ্ড পরিমাণে অস্থিরতার মধ্যে বা অশান্তিপূর্ণ জীবনযাপন, যদিও তারা প্রণয় ঘটিত বা প্রেম ঘটিত বিবাহে আবদ্ধ হয়েছে, তাহলে কেন এই অশান্তিটা হচ্ছে। তো শুরুতে একটু বলি যে এখনকার একটা ট্রেন্ড আছে, যদিও বাবা মারা সেইটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, যে বাবা মারা যদি না মেনে নেয় তাহলে তারা তাদের নিজেদের মতো করে বিবাহ করে নিচ্ছে। দেখা গেল বিবাহের পূর্বে তাদের 2 বছর, 3 বছর বা 1 বছর সম্পর্ক আছে, তারা মানসিকভাবে এবং শারীরিকভাবে তারা একে অপরের সাথে যুক্ত হয়েছে। বিষয়টাকে ভাবতে হবে মানসিক এবং শারীরিক, অর্থাৎ তারা তাদের কাছে একে অপরের কাছে খুব নিজেদেরকে ক্লোজ রিলেশনশিপে রেখেছে। তো যখন বাবা মারা জানতে পারলেন বা সেটাকে যদি অ্যাকসেপ্ট করেন ওয়েল অ্যান্ড গুড, যদি না অ্যাকসেপ্ট করেন তখন তারা নিজেদের মতো করে বিবাহ করেন, অর্থাৎ বাবা মা অমতে, পারিবারিক অমতে তারা নিজেদের জায়গাটিকে ধরে রাখার জন্য তারা নিজেদের মতো বিবাহ করেন। কি করেন? কোর্ট ম্যারেজ করেন। ভালো, কোর্ট ম্যারেজ একটা লিগ্যাল ডকুমেন্টস, খুব ভালো। কিন্তু আমাদের হিন্দু ধর্ম শাস্ত্র অনুযায়ী বা বিশেষ করে মনু সংহিতায় যেটা উল্লেখ আছে যে আমাদের বিবাহ 8 প্রকার বিবাহ। যদিও এই রেজিস্ট্রি ম্যারেজ বা ম্যারেজ রেজিস্ট্রি যেটাই বলবেন না কেন, সেটা সরকার বিভিন্ন সময় বিভিন্ন সরকার তারা এটা প্রচলন করেছিলেন। তো আজ থেকে আমার মনে হয় 50 বছর আগে এই রেজিস্ট্রি ম্যারেজ বা ম্যারেজ রেজিস্ট্রি ছিল আমাদের ভারতবর্ষের আইনে। যাক, এটা হয়েছে, খুব ভালো একটা লিগ্যাল ডকুমেন্টস, স্বামী স্ত্রীদের একটা পরিচয়পত্র। কিন্তু শাস্ত্র লিগ্যাল ম্যারেজকে মান্যতা দেয় না। আমরা মনুসংহিতাকে যদি ধরি, সেখানে যে 8 প্রকার বিবাহ আছে তার মধ্যে এই যে বিবাহ বাবা মার অমতে বিবাহ এবং বিবাহের পূর্বে মানসিক এবং শারীরিক সম্পর্কে জড়িত, তাদের পরবর্তীকালে যে বিবাহটা হয় সেটাকে গান্ধর্ব মতে বিবাহ বলে। এই গান্ধর্ব মতে বিবাহকে অনেকে আবার একটু বেশ খুব গর্বের সাথে বলে যে আমার গান্ধর্ব মতে বিবাহ হয়েছে। কিন্তু দেখুন, অগ্নিকে সাক্ষী করে বিয়ে করা, 7 পাকে বেঁধে বিবাহ করা, আর বাবা মার অমতে বিবাহ করা, কোনো মানুষকে কষ্ট দিয়ে বিবাহ করা, বিবাহের পূর্বে সম্পর্ক তৈরি করা কখনোই কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি দেয় না। দেখা গেছে পরবর্তীকালে বাবা মায়েরা তাদের সন্তানের কথা ভেবে অ্যাকসেপ্ট করে নেয়, এবং কিছু কিছু মানুষ ভাবেন যে বাবা মা এখন মেনে নেননি তো কোনো সমস্যা নেই, আগামী দিনে যখন একটা সন্তান জন্মগ্রহণ করবে ওই দাদু দিদিমা বা দাদু ঠাকুমারা নাতির মুখ দেখে বা নাতনির মুখ দেখে এটাকে গ্রহণ করে নেবে এবং সব কিছু সম্পর্ক হবে। হয়, এটাও হয় না যে একদম তা না, মেনে নেয়। কিন্তু গ্রহগতভাবে যদি তার সমস্যা থাকে তাহলে তার সমস্যাটা কিন্তু প্রকাশ পাবেই।
এটা গেল জ্যোতিষ কেন্দ্রিক বিচার। কিন্তু শাস্ত্র মতে এই গান্ধর্ব বিবাহ যেটা, সেটা কিন্তু অচিরেই বা কিছু দিনের মধ্যেই অশান্তি হতে বাধ্য। যদি বলেন আমি বাধ্য কেন বললাম, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বা আমার যারা সহযোগী বা যারা আমার কলিগ, তাদের সাথেও আমরা অনেক সময় আলোচনা করেছি, বা আমরা পেপার পড়লে টিভি দেখলেও দেখে থাকি, বা আজকালকে তো সিরিয়ালও দেখাচ্ছে যে বিবাহের পর বিবাহিত জীবন বিভিন্ন কারণে ডিস্টার্ব হয়ে থাকে। আমরা তখন ভাবি যে আমরা তো কোনো দোষ করিনি, কোনো অন্যায় করিনি, আমরা ভালোবেসেছি, আমরা বিবাহ করেছি, তাহলে আমাদের সাথে কেন সমস্যা হচ্ছে? এটা মাথায় রাখতে হবে। সমস্যা হওয়ার প্রধান কারণ যে বিবাহে যে মাঙ্গলিক ক্রিয়াটা, অর্থাৎ শাস্ত্রবিধি মেনে যে ক্রিয়াটা, সেটাই আপনারা করেননি। সবাই কি পাগল না বোকা যে অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ করা বা সাত পাকে ফের নিয়ে বিয়ে করা, এটা হচ্ছে কোনো প্রয়োজনীয়তা নেই? অবশ্যই প্রয়োজনীয়তা আছে, তবেই শাস্ত্রে উল্লেখ করা আছে, তবেই ব্রাহ্মণদের প্রয়োজন আছে, তবেই বিবাহের দিন, নক্ষত্র, দিন, সময় ধরে বিবাহের যোগ, বিবাহের তিথি ঠিক করা আছে। যারা পঞ্জিকা দেখে দিন ঠিক করেন তারা কেউ বোকা না। কেন ওই দিনটিকে, শুভ মুহূর্তটাকে বেছে নিচ্ছে? কারণ তার একটা মাহাত্ম্য আছে, শাস্ত্রের একটা মাহাত্ম্য আছে, সেইটাকে গুরুত্ব দিতে হবে। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন, যারা এই গান্ধর্ব মতে বিবাহতে আবদ্ধ হয়েছেন, তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট